কোলাহল মুখর কলকাতার মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মন শান্ত হয়ে যায়, যেখানে সময় যেন ধীর হয়ে যায়, আর ভক্তি, ধ্যান আর প্রকৃতি মিলেমিশে তৈরি করে এক অপার্থিব পরিবেশ। আজ আমরা চলে এসেছি কলকাতার কাকুরগাছিতে অবস্থিত এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থানে, রামকৃষ্ণ মঠ মিশন জগদ্দানে। এই স্থানটি শুধু একটি মঠই নয়, এটি এক সাধন ক্ষেত্র যেখানে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, ধ্যান করেছিলেন এবং যার মাটিতে আজও রয়ে গিয়েছে তার স্মৃতি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রামকৃষ্ণ মিশন জগদ্দানে। ঘুরে দেখব জগদ্দানটি, জানব জগদ্দানের ইতিহাস, বর্তমান পরিবেশ, দর্শনার্থীদের জন্য সুবিধে আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জগদ্দানটি কিন্তু দুভাবে প্রনাউন্স করা যায়। যদি ইংরেজিতে বলি তাহলে এটি হচ্ছে যোগোদ্যান, আর যদি বাংলাতে বলি তো এটা হচ্ছে জগদ্দান। বর্তমানে আমরা পৌঁছে গিয়েছি জগদ্দানের প্রধান গেটের সামনে। গেট পার হতেই প্রথমে যে জিনিসটি চোখে পড়বে সেটি হলো চারিপাশের সবুজ পরিবেশ আর গভীর নীরবতা। ব্যস্ত কাকুরগাছি এলাকা হলেও এখানে ঢুকতেই শহরের শব্দ যেন কোথাও মিলিয়ে যায়। পাখির ডাক, বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টা ধ্বনি সব মিলিয়ে এক অন্য অনুভূতি। এখানে হাঁটার সময় আমার মনে হচ্ছিল যেন আমি কোনো আশ্রমে নয়, কোনো গ্রামে চলে এসেছি। চারিপাশটা এত সুন্দর না, সবুজে ঘেরা। তার উপরে এখানে মিশনে নিজস্ব একটি পাখির খাঁচা রয়েছে, যেটি বিশাল বড়, যেখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। এছাড়াও মিশনের বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, যেখানে ফুল গাছ, ফল গাছ, সবজি চাষ, বিভিন্ন ধরনের গাছপালা, সবুজে ঘেরা একটি পরিবেশ। এবার বলি, তোমরা যদি নিজস্ব পার্সোনাল গাড়ি করে আসো সেক্ষেত্রে এখানে কিন্তু ইনাদের নিজেদের পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যেখানে বিনামূল্যে তোমরা 4 চাকা, 2 চাকা বা সাইকেল অনায়াসে রাখতে পারো। চারিপাশটা এতটাই সুন্দর, আর তার উপরে এখানে চারিপাশে না কোনো শব্দ নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। শুধুই এখানে না আমি পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি, আর কিছুই নয়। এত ভালো লাগছে আমার তো এখানে, শব্দে বলে বোঝাতে পারবো না। বর্তমানে জগদ্দানটি শুধু একটি মন্দির নয়, এটি একটি সক্রিয় আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র। এখানে নিত্য প্রতিদিনই পুজো, আরতি ও ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। বিভিন্ন উৎসব, যেমন রিসেন্ট ঠাকুরের জন্মতিথি হয়েছিল, খুব ধুমধাম করে হয়েছে। এছাড়াও শিবরাত্রি, সরস্বতী পুজো ইত্যাদি বিশেষভাবে পালিত হয়ে থাকে। এছাড়া নিয়মিত ধর্মসভা, পাঠচক্র ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। এখানে স্ক্রিনে আমি 2টি লিস্ট দিয়ে রাখলাম। এগুলি কিন্তু এই ফেব্রুয়ারি আর মার্চ মাসটি, পুরো মার্চ মাস জুড়েই বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে, সেটির এটি সূচি। আপনারা চাইলে স্ক্রিনটি পজ করে একটু চোখটা বুলিয়ে নিতে পারেন। এই জায়গাটি স্থানীয় মানুষ ও ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে একটি দেয়ালের উপরে এই মিশন বা এই মঠের সঙ্গে জড়িত ঠাকুরের কাহিনীটাকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটি দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবার আসি জগদ্দানের ইতিহাসে, যা সত্যি অত্যন্ত অনন্য। 1883 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহস্থ শিষ্য শ্রী রামচন্দ্র দত্ত একটি নির্জন জায়গা খুঁজছিলেন, যেখানে তিনি কীর্তন ও সাধনা করতে পারবেন। ঠাকুর তাকে বলেছিলেন এমন একটি নির্জন স্থান খুঁজে নিতে, যেখানে বাইরের কোলাহল পৌঁছাতে পারবে না।
এরপর তিনি কাঁকুড় গাছের একটি জলাভূমি ঘেরা বাগান বাড়ি খুঁজে পান এবং সেটি ক্রয় করেন। সেখানে একটি পুকুর, বাগান ও ছোট্ট একটি ঘর ছিল, যা পরবর্তীতে সাধন ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। 1883 সালের 26শে ডিসেম্বর স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে আগমন করেছিলেন এবং এই স্থানটিকে দেখে আনন্দও প্রকাশ করেছিলেন। এখানে একটি মঞ্চ রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও ঠান্ডা পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তো বয়স্ক এবং বাচ্চারা যদি সাথে আসে কোনো রকম অসুবিধে হবে না। এবার আসি এখানকার বেদি ঘরের কথা নিয়ে। এই বেদি ঘরটি হলো সেই জায়গা যেখানে 26শে ডিসেম্বর 1883 সালে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ঠাকুর নিজের ভক্তদের সাথে বসেছিলেন এবং বলেছিলেন যে এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে পুজো এবং ধ্যান করা যাবে, এবং এই জায়গাটির নামও দিয়েছিলেন সেই সময় জগদ্দান বলে। এই জগদ্দানের ঠিক মাঝেই রয়েছে একটি বিশাল বড় জলাশয়। বলা হয় যে এই জলাশয় কিন্তু অত্যন্ত পবিত্র। এই জলাশয়ের জলকে কিন্তু গঙ্গার জলের তুলনায় পবিত্র বলে মনে করা হয়। এর কারণটি হচ্ছে এখানেই নাকি স্বয়ং ঠাকুর নিজের হাত মুখ ধুয়েছিলেন এবং নিজের হাতের তালুতে করে জল নিয়ে জল পান করেছিলেন। সেই থেকে এই জলাশয়ের জল কিন্তু অত্যন্ত পবিত্র এবং এটিকে রামকৃষ্ণ কুণ্ড বলা হয়ে থাকে। এখানে একটি জুতো ঘর রয়েছে যেখানে জুতো স্ট্যান্ডে আপনারা জুতো রেখে হাতটি ধুয়ে আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, মূল মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভাবেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, তাই আমি মন্দিরের ভেতরে কোনো কিছুই দেখাতে পারলাম না। তবে আপনারা মন্দিরের ভেতরে ঢুকে খুব ভালো দর্শন করতে পারবেন। এবার আমি ভেতরে গিয়ে কি দেখেছি সেটি এখন বলবো। মূল মন্দিরের স্থাপত্য কিন্তু খুবই সরল, কিন্তু এরই মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিকতা। ভেতরে ঢুকতেই ঠাকুর, মা শারদা ও স্বামীজির দর্শন করা যায়। এখানে বসে কিছুক্ষণ ধ্যান করলে মন সত্যিই শান্ত হয়ে যায়। অনেক ভক্তকে দেখলাম নীরবে বসে জপ করছেন, কেউ প্রণাম করছেন, কেউ বা বই পড়ছেন। এই নীরবতা এবং শৃঙ্খলাই এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য। এই স্থানটি পবিত্র শুধুমাত্র রামকৃষ্ণ ঠাকুর এখানে এসে ধ্যান করেছিলেন বলে তাই নয়, আর একটিও কারণ আছে। সেটি হচ্ছে 1886 সালে ঠাকুরের এখানে পবিত্র দেহাবশেষ সংরক্ষিত করা হয়েছিল, তাই এই স্থানটিকে আরো বেশি পবিত্র বলে মনে করা হয়। এবার বলি আপনারা এখান পর্যন্ত কিভাবে পৌঁছাবেন। এখানে পৌঁছানোটা খুবই সহজ। শহরের যে কোনো প্রান্ত থেকেই কাঁকুড়গাছিগামী বাসে করে এসে এই কাঁকুড়গাছি যে মোড়টি রয়েছে এখানে নামতে হবে। এখানে নেমে আপনারা একটি রিক্সা করে বা অটো করে মানিকতলা রোড ধরে আপনাদেরকে বেশ কিছুটা যেতে হবে। তবে অটো বা রিক্সা করে মাত্র ওই 2 থেকে 5 মিনিট সময় লাগবে। হেঁটে গেলে 10 মিনিট মতন সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন স্পিডে হাঁটছেন। তো এবার বলি, মানিকতলা রোড ধরে কিছুটা গিয়েই দেখতে পাবেন হাজি বিরিয়ানি বলে দোকানটি। ওই দোকানটির ঠিক উল্টো ফুটেই রয়েছে এই তোরণ। এই তোরণেই বড় বড় করে লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন জগদ্দান। এখানে একটি সাইনবোর্ডও রয়েছে, সাইনবোর্ডেও লেখা রয়েছে মানিকতলা মেন রোড। এই তোরণটি লক্ষ্য করি আপনারা এই রাস্তা ধরেই আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এই তোরণ ধরে রাস্তাটি সোজাই কিন্তু গিয়ে জগদ্দানে গেছে। এবার বলি এখানে দর্শনার্থীদের জন্য কি কি সুবিধে রয়েছে। এখানে একটি ডিসপেন্সারি রয়েছে যেখানে অ্যালোপ্যাথি, হেমোপ্যাথি ও অন্যান্য চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। একটি লাইব্রেরি রয়েছে যেখানে বই পড়ার সুযোগ রয়েছে। এখানে আমি স্ক্রিনে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, আপনারা যদি চিকিৎসা করাতে চান বিনামূল্যে তো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই ডিসপেন্সারিতে এসে আপনারা চিকিৎসা করাতে পারেন। এছাড়াও
এখানে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে, বালক সংঘ ও শিক্ষামূলক কার্যক্রম হয়, দাতব্য সামাজিক সেবা কার্যক্রম হয়ে থাকে। এছাড়াও ক্যাম্পাস জুড়ে তো সুন্দর বাগান তো রয়েছে, যেখানে অনায়াসে সময় কাটানো যায়। এবার একটি কথা বলে রাখি তোমাদের, আমরা যখন গিয়ে পৌঁছাই তখন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তো আমরাও একটু করে প্রসাদ গ্রহণ করলাম। আরেকটি কথা, তোমরা যদি সকালের দিকে এসে থাকো তখন কিন্তু বসে ভোগ প্রসাদ খেতে পারো, যেমনটা বেলুড় মঠে দেওয়া হয়। এখানে ওই সকাল 10টা-11টার মধ্যে যদি আসো, সেই সময়টা মঠের অফিস থেকে কুপন সংগ্রহ করে তোমরা 12টা থেকে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়, তো সেই 12টা থেকে তোমরা বসে ভোগ প্রসাদ খেতে পারো। প্রসাদের কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, মুক্ত হস্তে এখানে যে যার ইচ্ছে মতন দান করতে পারো। এই মঠটি প্রতিদিন সকাল 6:30 থেকে খুলে দেওয়া হয়, এই 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত। এখানে লেখাই রয়েছে টাইমিংসগুলি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম কাঁকুড়গাছির রামকৃষ্ণ মিশন জগদ্দান, এর ইতিহাস, পরিবেশ, সুবিধে ও আধ্যাত্মিক অনুভূতি। আপনি যদি কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন বা এখানে আসার পরিকল্পনা করে থাকেন, অবশ্যই একদিন সময় বের করে এখানে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।